আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনি কি প্রায়ই ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন? পড়ালেখা মনে রাখতে কষ্ট হচ্ছে? কেউ কিছু বললে তা মনে করতে পারছেন না? এমন হলে কিন্তু অবহেলা করার সুযোগ নেই। কাজের চাপ, বয়স, ঘুমের সমস্যা অনেক কারণেই আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। কিন্তু সুখবর হলো নির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্ককে তরতাজা রাখে, মনোযোগ বাড়ায় এবং স্মৃতিশক্তিকে করে প্রখর। আজকের ভিডিওতে আমি জানাবো স্মৃতিশক্তি বাড়াতে কোন কোন খাবার প্রতিদিন খেতে হবে এবং কেন এগুলো এত উপকারী। চলুন শুরু করা যাক। এর মধ্যে ১ নম্বরে আছে বাদাম ও আখরোট। বাদামে থাকে ভিটামিন ই, ওমেগা 3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। বিশেষ করে আখরোটকে বলা হয় ব্রেন ফুড, কারণ এর আকৃতি দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। তাই নিয়মিতভাবে প্রতিদিন ৫ থেকে ৭টি বাদাম এবং ২ থেকে ৩টি আখরোট খেলে আমাদের মনোযোগ, কোনো কিছু শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত হবে। ২ নম্বর খাবার হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে থাকে ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়, মুড ভালো রাখে এবং মেমোরি ফাংশন শক্তিশালী করে। তাই স্মৃতিশক্তি ধারালো করতে ডার্ক চকলেট খেতে পারে। তবে মনে রাখবেন, শতকরা ৭০ ভাগ কোকোযুক্ত ডার্ক চকলেট ১ থেকে ২ স্কোয়ার সপ্তাহে ৩ থেকে ৪ বারের বেশি খাবেন না। ৩ নম্বর খাবার হচ্ছে ডিম। ডিমে থাকে কোলিন, ভিটামিন বি6, বি12 এবং ফোলেট, যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলিন আমাদের মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিন নামের এক ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি করে, যা আমাদের নতুন কিছু শেখা, মনোযোগ ও যে কোনো তথ্য ধরে রাখতে সাহায্য করে। ৪ নম্বর খাবার হচ্ছে চিয়া সিড ও ফ্ল্যাক্সিড। এ দুটি সুপারফুডে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো মস্তিষ্কের ইনফ্লামেশন কমায় এবং ব্রেন সেলের সংযোগকে শক্তিশালী করে, ফলে স্মৃতিশক্তি হয় প্রখর। তাই সকালবেলা দই, স্মুদি বা ওটসের সাথে ১ টেবিল চামচ চিয়া সিড বা ফ্লাক্সিড যোগ করতে পারেন। ৫ নম্বর খাবার হচ্ছে সামুদ্রিক মাছ। আমাদের মস্তিষ্কের গঠনেই ৬০ ভাগের বেশি ফ্যাট থাকে, যার বড় অংশই হলো ওমেগা 3। সপ্তাহে ২ থেকে ৩ দিন সামুদ্রিক মাছ খেলে ব্রেনের সক্ষমতা বেড়ে যাবে। এগুলো নিউরনকে সক্রিয় করে এবং ভুলে যাওয়ার প্রবণতা রোধ করে। তাই সালমন ফিশ, সার্ডিন ফিশ বা টুনা ফিশ আপনার খাবার মেনুতে যোগ করতে পারেন। ৬ নম্বর খাবার হচ্ছে বেরি জাতীয় ফল। বেরিতে থাকে অ্যান্থোসায়ানিন, যেটি মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে বেরি খাওয়া মানুষদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় বেশি থাকে। আর এর জন্য ব্লুবেরি কিংবা স্ট্রবেরি খেতে পারেন। আজকাল বাংলাদেশেও প্রচুর স্ট্রবেরি পাওয়া যায়, তাই স্মৃতিশক্তি তরতাজা রাখতে এই সুস্বাদু স্ট্রবেরি আপনি নিয়মিতভাবে খেতে পারেন। ৭ নম্বর খাবার হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে থাকে লুটিন, ফুলেট, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মস্তিষ্কের বার্ধক্যের গতিকে ধীর করে। প্রতিদিন পালং শাক, ব্রুকলি বা মিক্সড ভেজিটেবল খেলে মানসিক স্বাস্থ্যের দ্রুত উন্নতি হয় এবং সেই সাথে স্মৃতিশক্তিও থাকে অটুট। ৮ নম্বর খাবারটি হচ্ছে একটি পানীয়, অর্থাৎ কফি। অনেকে ভেবে থাকেন কফি শুধু আমাদের জাগিয়ে রাখে, কিন্তু কফিতে থাকে ক্যাফেইন স্মৃতিশক্তি, মুড ও মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। দিনে ১ থেকে ২ কাপ কফি, বিশেষ করে ব্ল্যাক কফি, আপনার স্মৃতিশক্তির জন্য বেশ উপকারী হবে। ৯ নম্বর খাবারটিও একটি পানীয়, সেটি হচ্ছে গ্রিন টি। গ্রিন টিতে থাকে এল-থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের ব্রেইন ওয়েভকে শান্ত রাখে, মনোযোগ বাড়ায় এবং স্ট্রেস কমায়। দিনে ১ থেকে ২ কাপ গ্রিন টি স্মৃতিশক্তি ধরে রাখার জন্য অত্যন্ত উপকারী। আর ১০ নম্বর খাবার হচ্ছে অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে থাকে পলিফেনল, যা মস্তিষ্কের ইনফ্লামেশন কমায়। এটি নিউরনের ক্ষতি কমায় এবং বয়সজনিত স্মৃতিশক্তি কমে যাওয়াকে প্রতিরোধ করে। শুধু খাবার নয়, কিছু অভ্যাসও আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। যেমন নিয়মিতভাবে ব্যায়াম করা, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট শারীরিক ব্যায়াম করতে হবে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা গভীরভাবে ঘুমাতে হবে। স্ট্রেস কমাতে হবে। মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট বই পড়তে হবে। প্রতিদিন সামান্য কিছু হলেও কোনো কিছু মুখস্থ করতে হবে। পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্রেন গেম বা ধাঁধার সমাধান করলেও কিন্তু স্মৃতিশক্তি বাড়ে। আপনার স্মৃতিশক্তি দুর্বল হলে বা মনোযোগ ধরে রাখতে সমস্যা হলে আজ থেকে এই খাবারগুলো ডায়েটে যোগ করতে পারেন। খুব অল্প সময়ে পার্থক্য বুঝতে পারবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিংক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।